তো জিডি করছেন আপনারা, এখন অবশ্যই আপনাদের দরকার যে আপনারা কিভাবে সংবাদপত্রের মধ্যে ওই হারানো বিজ্ঞপ্তিটা দিবেন। তো তার জন্য আপনার জিডি নাম্বারটা লাগবে, তার জন্য অবশ্যই আগে জিডি করতে হইব। তো জিডির ভিডিওটা আগে দেখে নেন, তারপরে এই ভিডিওটা দেখেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কোনো হারানো বিজ্ঞপ্তি সংবাদপত্রের মাধ্যমে আর কি প্রকাশ করতে পারেন নিউজে। তো আপনারা চাইলে অন্যান্য নিউজও করতে পারেন, কিন্তু আমার যেহেতু এটা দরকার লাগে নাই, তো আমি ওটা ট্রাই করি নাই, কিন্তু প্রসেস মোরলেস সেমই থাকবো। হইতে পারে যে যেহেতু এটা হারানো বিজ্ঞপ্তি, তো আমার এর জন্য জিডি করতে হইছে। তো আপনারা যদি অন্যান্য কোনো নিউজ প্রচার করতে চান, তো ওইটার মধ্যে হইতে পারে জিডি নাও লাগতে পারে, কারণ হারানো বিজ্ঞপ্তি আর নর্মাল কোনো মানে বাড়ি ভাড়া বা এরকম কিছু তো আর জিডির কোনো দরকার হয় না, আমি যতটুকু জানি। এখন আমি আপনার নিয়ে যাব আমার ল্যাপটপ স্ক্রিনে, তারপর এ টু জেড প্রসেস দেখাবো যে কিভাবে আপনারা এই সংবাদপত্রের মধ্যে নিউজ দেওয়ার জন্য আপনারা কি কি প্রসেস অবলম্বন করতে পারেন। তাহলে চলুন যাওয়া যাক। এখন আমি আপনাদের নিয়ে আসছি আমার ল্যাপটপের স্ক্রিনে। তো আপনারা প্রথমে সার্চ করবেন প্রচারক.com, তারপরে প্রথমে যে ওয়েবসাইটে চলে আসবে এখানে ল্যান্ড করবেন ক্লিক করে। তারপর এখান থেকে আপনারা প্রথমে যে শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিন লেখা দেখতে পাইতেছেন, এখানে একটা ট্যাপ করবেন। এখন যেহেতু আমার হারানো গেছে, তো আমি হারানোর বিজ্ঞপ্তিটা দিব। তো আপনারা চাইলে অন্যান্য যেমন আবশ্যক, আরো বিবিধ, নিখোঁজ সংবাদ, শোক সংবাদ, এগুলো সব ধরনের আপনারা বিজ্ঞাপন দিতে পারবেন। প্রথম আলো যদি আমি নিচে যাই, তো আপনারা দেখতে পাইতেছেন 1667 আপনাদের বিল চলে আসছে। মানে আর কি এখানে লেখা আছে যে কোনো বিজ্ঞাপনে শিরোনাম দেওয়া হয় না, তারপরে এই জাতীয় বিজ্ঞাপনের মূল্য প্রথম 15 শব্দের জন্য 1450 টাকা, পরবর্তী প্রতি শব্দের জন্য এত টাকা, হ্যান ত্যান, অতিরিক্ত ব্যাট 15% সংযোজিত হইব। মানে এগুলা আমি কই নর্মাল পাবলিকরা এত হিসাব করে না। আমি আপনার সহজ পদ্ধতি দেখাই যে আপনাদের যেহেতু হারানো বিজ্ঞপ্তি মানে আপনি জানেন পাইবেন না, তারপরও দিতে হইব, এটা ফর্মালিটি পূরণ করতেছেন। তাই আপনারা কি করবেন, এখান থেকে আপনারা পত্রিকা চেঞ্জ করে নেবেন। সাপোজ আমি ইনকিলাব দিয়ে দিলাম। তো এখানে আপনারা অলরেডি দেখতে পাইতেছেন যে কি কয় বিজ্ঞাপনের মূল্য কমে গেছে, কিন্তু এখানে আপনারা অবশিষ্ট শব্দ যে যদি আপনারা দেখতে পান, দেখতে পাইতেছেন হয়তো 60 চলে আসছে। আর যদি আমি আবার ওই যে প্রথম আলোতে চলে যাই, যেটা অলরেডি সিলেক্ট ছিল, যেটার দাম আছিল 1667, এইটার মধ্যে দিয়ে আরও কম। তো দরকার আছে এত দামিটার মধ্যে এই করে? কোনো দরকার নেই। আপনারা আইসেন আমি জানি ফর্মালিটির লেগে আইসেন না, যেহেতু হারানি গেছে, তো আমিও ফর্মালিটির লেগে আইছি। তো আমিও ওইটাই সিলেক্ট করি, ইনকিলাব করলাম। তারপর হইতেছে নাম, আমার নাম দিয়ে দিই। আপনাদের নাম দেওয়া হয়ে গেলে পরে এখানে লেখা দেখতে পাইতেছেন প্রতিষ্ঠানের নাম। এখানে লেখা আছে যে প্রতিষ্ঠান যদি থাকে, ভাই আমার কোনো প্রতিষ্ঠান নেই, তার মানে দরকার নেই। তারপরে এখানে নিচে আছে ফোন নাম্বার আর ইমেল। তো এগুলো আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন, এগুলো আপনাদের কি আর বলতে হইব নাকি? তো আমি আমারটা দিই। ইমেল দেওয়া আমার হয়ে গেছে। তারপরে হইতেছে যে তারিখে বিজ্ঞাপন প্রকাশ করতে চান, 2-3 দিন হাতে রেখা তারপর আর কি বিজ্ঞাপনটা দিবেন। 3 তারিখ জুলাই। তো বাড়ি ভাড়ার জায়গায় এখানে চলে যাই, বইতেছে হারানো বিজ্ঞপ্তি, হারানো হারানো হারানো, এই যে হারানো বিজ্ঞপ্তি। এখন হইতেছে মেন জিনিস, যে শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি লিখুন। আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, যেটা আমি এখানে পেস্ট করব। তো ওইখানে আপনারা লেখা দেখতে পাবেন, তার আগে আমি আপনাদের ওইখানে নিয়ে যাই। তো এখানে আপনার ল্যাপটপে স্ক্রিনে দেখতে পাইতেছেন যে লেখা আছে আমি 000 পিতা 000। মানে এখানে আপনারা আপনাদের নাম, পিতার নাম, মাতার নাম, এসএসসি রোল বসাবেন, রেজিস্ট্রেশন বসাবেন, সেশন বসাবেন, পাশের সন, শাখা, দেন হইতেছে আপনার কোন থানায় আপনার জিডিটা করছেন, আগে অবশ্যই জিডি করতে হবে। তারপরে জিডি নাম্বারটা দিবে, যেটা আপনারা অবশ্যই পূর্ববর্তী ভিডিওটা দেখে নেবেন, আমি ওইটারও লিঙ্ক নিচে দিয়ে দিব ডিসক্রিপশনে। তারপরে কবে জিডিটা করছেন ওইটার তারিখ। তো এইগুলা হইতেছে আপনার যদি শুধুমাত্র আমার মতো নম্বরপত্রটা হারানো গেলে। এখন আমার যদি এইচএসসিটাও যাইতো, তো আমার এখানে এসএসসি রোল, রেজিস্ট্রেশন যেগুলো লেখছি না, পাশের সন, মানে আমার এই যে এসএসসি রোল থেকে হইতেছে আমার ঢাকা মূল বোর্ড নম্বরপত্র, এই যে এই পর্যন্ত এগুলা সেমই থাকতো, খালি রোলটা চেঞ্জ হইতো, রেজিস্ট্রেশনটা মেবি সেমই থাকে, হ্যাঁ, সেশনটা চেঞ্জ হইতো, পাশের সনটা চেঞ্জ হইতো, শাখাও চেঞ্জ হইতে পারে কারো কারো, আবার হইতো না, আবার বোর্ডও চেঞ্জ হইতে পারে। তারপর এখানে মূল নম্বরপত্রের জায়গায় ওইটা যদি মূল নম্বরপত্র হারানো যেত, তাহলে ওইটা হইতো। তাছাড়া যদি আমার সার্টিফিকেট সহ হারানো যেত এসএসসিটাই, তো এখানে আমি লিখে দিতাম নম্বরপত্র কমা সার্টিফিকেট কমা অ্যাডমিট কার্ড কমা রেজিস্ট্রেশন কার্ড। মানে আপনারা বুঝতেই পারতেছেন যে কিভাবে লিখবেন। তো আমি অলরেডি এই যে নিচে লেখা রাখছি, তো এটাই আমি কপি পেস্ট করব। আর যেহেতু পার্সোনাল সেনসিটিভ ইনফরমেশন, তো এগুলো হাইডই থাকবো। তারপর আমি আবার ব্রাউজারে চলে আসছি, এখানে আমি শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি লিখুনে এখানে পেস্ট করে দিব। এখন কথা হইতাছে যে আমার অবশিষ্ট শব্দ 60, মানে আমার 60 শব্দের মধ্যে শেষ করতে হবে। এখন আমি পেস্ট করে দেখি যে এটা কত ওয়ার্ড আর কি জায়গা দখল করে। বাহ, ভালোই তো।
আমি হাইড করে রাখছি অবশ্যই বিজ্ঞাপনটা, কিন্তু এখানে আপনার লেখা দেখতে পাইতেছেন অবশিষ্ট শব্দ 20, মানে আমি চাইলে আরো কিছু অ্যাড করতে পারি। এখন এখানে যেহেতু আমি আমার ঠিকানাটা দেইনি, আমি চাইলে ওইটাও অ্যাড করতে পারি, বা ওয়ার্ড নাম্বার দিতে পারি, তারপর চাইলে আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে পারি, কারণ ওইটা দিয়ে আমি আমার জিডিটা করছি। মানে আপনারা চাইলে আরেকটু কিছু অ্যাড করতে পারেন, তো আমি চাইতেছি না, আমার মনে হইতেছে এতটুকুই এনাফ হইব। তারপর আমি নিচে চলে যাব। বিজ্ঞাপনের মূল্য দিয়ে বাইরে গেল ভাই, বুঝলাম না। পত্রিকাটা চেঞ্জ করে দেখি, দিন হইতেছে যায় যায় দিন, দেখি 747। এই যে যায় যায় দিনে একটু আমি কম পাইছি, আমি অনেক খোঁজাখুঁজি করে দেখলাম যায় যায় দিনের মধ্যে আমি যে এই পত্রিকার বিজ্ঞাপনটা দিতে চাইতেছি আর কি, ওইটাই কম পড়তেছে, তো আমি এটাই চুজ রাখলাম। এখন আপনারা এখানে বলতে পারেন যে আপনার ফাইল সিলেক্ট করুন, এখানে কোন ফাইলটার কথা বলা হইতেছে। এখানে আপনারা আপনাদের জিডি ফাইলটা আপলোড করবেন। এখন আপনারা বলতে পারেন জিডি ফাইলটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, তো ওইটাও আমি দেখাই দিই। তো প্রথমে আপনারা যাবেন এই যে অনলাইন জিডি এটার মধ্যে, তারপর আপনারা লগ ইন করে নিলে রেজিস্ট্রেশন আগে করতে হবে। আর অবশ্যই আপনারা পূর্ববর্তী ভিডিওটা আগে দেখে নেবেন, যেটা হইতেছে আমি ডেসক্রিপশনও দিয়ে রাখছি, কারণ ওইটা যদি না দেখেন ওইটার সাথে এটা জড়িত আছে, যদি আপনারা কোনো হারানো বিজ্ঞপ্তি আর কি প্রচার করতে চান। আর যদি আপনার নর্মাল কোনো ওই যে জন্মদিনের শুভেচ্ছা, পাত্রপাত্রী চাইতে, ওইগুলো আপনারা মনে হয় এমনি করতে পারবেন। যাই হোক, তারপর এখান থেকে আপনারা দেখতে পাইতেছেন যে আমার অপেক্ষমানের থেকে শিফট হয়ে তদন্তাধীন, বাহ বাইরিছে মুখের থেকে। যাই হোক, তো এটার মধ্যে চলে আসছে, তো এখানে আমি একটা ট্যাপ করলাম। তারপর এখানে আপনারা দেখতে পাইতেছেন জিডি ট্র্যাকিং নাম্বার, তারিখ, সময়, জিডি নাম্বার, তারপরে হারানো নিখোঁজ হ্যান সবই আছে। তারপর এখান থেকে আপনারা এখন ফাইলটা ডাউনলোড করবেন কিভাবে, সিম্পলি আবেদন লেখা দেখতে পাইতেছেন না, এখানে একটা ট্যাপ করবেন। তারপর রিডাইরেক্ট করে দিবে আপনাদের পিডিএফ ফাইলের মধ্যে, তো এটাও আমি হাইড করে রাখছি। পিডিএফ ফাইলটা আপনারা দেখে নেবেন। তারপর সিম্পলি এখানে একটা অপশন দেখতে পাইতেছেন, এখানে ট্যাপ করবেন, এরকম চলে আসবে। এটাও আমি হাইড করে রাখছি কারণ সেন্সিটিভ ইনফরমেশন আছে। সিম্পলি এখানে সেভে ট্যাপ করে দিবেন, তবে এটা ডাউনলোড হয়ে যাবে। এই ফাইলটাই আপনারা ওই পত্রিকায় গিয়ে অ্যাড করে দিবেন। তো আমিও অলরেডি ডাউনলোড করে রাখছি, তো আমি এখানে অ্যাড করে দিই gd.pdf ওপেন। gd.pdf এখানে অ্যাটাচ হয়ে গেছে। তারপর আই এম নট এ রোবট, বিজ্ঞাপনের প্রদত্ত মূল্যটি বিকাশ করুন এত। আচ্ছা, এটা আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখি নাম্বারটা, তারপর দেখি সাবমিট করুনে ট্যাপ করে দিব, এখানে ওকেতে ট্যাপ করে দিব। আপনার চাইলে ইংলিশেও আপনারা বিজ্ঞাপন দিতে পারেন, আপনাদের ইচ্ছা। ধন্যবাদ, আপনার শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি সফলভাবে সাবমিশন করা হয়েছে। পরবর্তী নির্দেশনার জন্য অনুগ্রহ করে আপনার মেলটি চেক করুন। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আমার মেল চেক করব, মেল চেক করে যা হয় আপনাদের আপডেট জানাই দিব। আর পেমেন্টও করা হয় নাই, পেমেন্টও আমার করতে হইব। তো এতক্ষণ তো আপনারা দেখলেন যে প্রসেস সবকিছু। তো আমার একটা সমস্যা হয়েছিল যে আমি ইমেল দিছিলাম একটা, আমি খুঁজতেছিলাম আরেক ইমেলে, তার কারণে দেখা যাইতেছিল যে আমি একদিন এমনি বসে আছিলাম ইমেল কখন আসবো কখন আসবো। পরে যখন আমি ভিডিওটা রিভাইন্ড করে দেখলাম, তখন আমি দেখলাম যে ইমেল দিয়ে রাখছি আরেকটা, খুঁজতেছে আরেকটার মধ্যে, তাহলে কি পাওয়া যাইবো না। তারপর যে ইমেলটা দিছিলাম ওই ইমেলের মধ্যে গেলাম, গিয়ে দেখলাম যে হ্যাঁ জিমেলের মধ্যে একটা মেল আসছে। তো ওইখানে লেখা ছিল যে আমি মানে বগিচগি কি কি জানি আমার মনে নাই। তো আমি আপনাদের মেলটা দিয়ে দিব না, যতটুকু সেন্সিটিভ ইনফরমেশন ওগুলো হাইড করে। তারপরে হইতেছে ওইখানে যে আমি যেই নাম্বারটা বিকাশের স্ক্রিনশট দিয়ে রাখছিলাম ওইটা হইতেছে একটা বিকাশ পার্সোনাল নাম্বার। তো আপনারা, আমি রেফার করব যে আপনারা সেন্ড মানি করবেন, ক্যাশ ইন না কিন্তু সেন্ড মানি। সেন্ড মানি করলে ওইখানে বলবো যে আপনাদের নামটা রেফারেন্সে দিয়ে দিতে, তার ফলে তারা বুঝতে পারবো যে পেমেন্টটা কে করছে। ওইখানে একটা নাম্বারও আছে বিকাশ নাম্বারটা বাদে, যেটা একটা রবি নাম্বার। তো ওইখানে আপনারা পরে ফোন দিয়ে কনফার্ম করতে পারেন যে এই নাম্বার থেকে আমরা একটা বিকাশ আপনার পেমেন্টটা করছি, তো আপনারা দেখেন রিসিভ করছেন কিনা এই নাম। তো তখন তারা চেক করে মানে সাথে সাথে জানাই দিব। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি তো যাই যাই দিন সিলেক্ট করছিলাম প্রাইস কমের জন্য, 747 টাকা ছিল, কিন্তু আমি ওইটা পাই নাই। তো আমার পরের দিন ফোন করা হয়েছে যে রবি নাম্বারটা বলছিলাম, ওই রবি নাম্বার থেকে। তো বলতেছে যে আমার যেহেতু মানে আমি যে কাঙ্ক্ষিত নিউজ পেপারটা চাইতেছি ওইটা অ্যাভেলেবেল নাই, তাই জন্য আমি চাইতেছি, মানে তারা বলতেছে যে নিউজ পেপারটা আপনি চেঞ্জ করে নেন। তো আমি বললাম আচ্ছা দেন, কারণ আমার নিউজ পেপার দিয়ে তো এত ম্যাটার না, আমার জাস্ট ম্যাটার হইতেছে সংবাদপত্রে প্রকাশ করতে হইব। তো ওইটার বদলে তারা দিল নয়া দিগন্ত, বললো ওইটা খালি আছে স্লট, আপনারা ওইটা দিতে পারেন। তো আমি বললাম দেন। তো এটার জন্য আমার প্রাইসটা একটু বাইরে গেছে, তখন প্রাইসটা আমি পে করছি 885 টাকা টোটাল, যেটা ছিল 747। মানে যে মেলটা আসবো ওইটার মধ্যে আরেকটা নাম্বার থাকবো, তো ওইখানে আপনারা যদি কিছু না বুঝেন ওইখানে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো এইভাবে আপনারা পুরো প্রসেসটা দেখলেন। তারপর আরেকটা ভিডিও আসবো যেটার মধ্যে আমি দেখাবো যে কিভাবে আপনারা আর কি অ্যাপ্লাই করতে পারেন, মূল অ্যাপ্লাই। এগুলো হইতেছে সাব কাজ, যেটা আমি এই কতদিনে শেষ করলাম, এখন মেইন কাজটা বাকি আছে। তো ওইটা আরেকটা ভিডিওতে দেখাবো। তো এটাই ছিল আজকের ভিডিও। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। ভালো না লাগলে আর ভালো লাগলে আপনারা জানেন কি করতে হবে।
পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।